আসসালামু আলাইকুম। জুমার দিনের গুরুত্ব ও ফজিলত পর্ব 4। উপস্থিত ইসলামিক ব্লগস 811। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, অন্যকেও জানান। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। প্রতি কদমে সোয়াব। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন জামা কাপড় ধুয়ে গোসল করে সকাল সকাল মসজিদে গেল, হেঁটে মসজিদে গেল, কোনো বাহনে গেল না, ইমামের কাছে বসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনল, অযথা কোনো কাজ করলো না, তার প্রতিটি পদক্ষেপে 1 বছরের রোজা ও 1 বছরের নামাজের সওয়াব প্রাপ্ত হবে। তিরমিজি। জুমার খুতবা। জুমার অন্যতম প্রধান বিষয় হলো খুতবা বা ভাষণ। হাদিস শরীফে আছে, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিতেন, 2 খুতবার মাঝে বসতেন। খুতবা ও নামাজ উভয় হতো সমান। মুসলিম। প্রথম যুগে জুমার নামাজের পরে খুতবা দেওয়া হতো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় বাণিজ্য কাফেলায় এলে অনেকে উঠে চলে যান। 7 জন নারী সহ 19 জন বসে থাকেন। এই 19 জনের মধ্যে বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জন ছিলেন। তখন সূরা জুমার শেষ আয়াত নাজিল হয়, ব্যবসায়ের সুযোগ বা তামাশা দেখলে তোমাকে দাঁড় করিয়ে রেখে ওরা সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা তামাশা ও ব্যবসার চেয়ে অনেক ভালো। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা জুমা আয়াত 11। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা আগে প্রদান করেন। হাশিয়ায়ে জালালাইন ও মারিফুল কুরআন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, টিপে দিন পাশে থাকার বেল আইকন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করুন সবাইকে। আমিন। আসসালামু আলাইকুম। সাদাকাল্লাহুল আযীম।